This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সকালে জমা করে বিকালে খরচ করে দেব। পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, পুলিশ আর টেবিলের তলায় লুকিয়ে থাকবে না। এই ধরনের বক্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে অর্থাৎ বারুইপুরে যে নাবালিকার সঙ্গে নৃশংস ঘটনা ঘটেছে সেই কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, যে কিনা দেহটি কোথায় আছে সেটা সঠিকভাবে বলে দিয়েছিল, যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, প্রমাণ লোপাট সহ ঘটনা ঘটা অবধি মানে ঘটনার সঙ্গে পুরোপুরি লিপ্ত ছিল, নইলে জানলো কি করে যে কোথায় দেহটি আছে, সে কি করে শনাক্ত করিয়ে দিল, সে কি করে দেখিয়ে দিল যে ওখানেই আছে। এবং যখন সে ঘটনাস্থলে গিয়ে মানে যেখানে দেহটি ছিল সেখানে গিয়ে গ্রামবাসীকে দেখিয়ে দেয় ওখানে আছে, দেহটি গ্রামবাসী উদ্ধার করার পরে একে চড়থাপ্পড় মারে, একে মারা শুরু করে। তখন ওখানকার এক রুলিং পার্টির নেতা, সে আদৌ নেতা নাকি আমার জানা নেই, খবরে তাই দেখাচ্ছে তাই আমি বললাম, গণধোলাইয়ের হাত থেকে বাঁচায় এবং পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রাতে মধ্যরাতে পুলিশ ওই প্রভাস মণ্ডলকে নিয়ে যেখানে দেহটিকে লুকিয়ে রাখা হয়েছিল অর্থাৎ পুকুরের কাছে নিয়ে যায়, মানে ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করার জন্য তাকে নিয়ে যায়, যে কীভাবে কি ঘটেছিল, কীভাবে ঘটনা হয়েছিল বলো আমাদের। তখন এই প্রভাস মণ্ডল কি করে, তদন্তকারী অফিসারদের একজনের সার্ভিস লিভার বার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। শুধু তাই নয়, একজন অফিসারকে আহত করার চেষ্টাও করে। এতকাল আমরা কি দেখে এসেছি, পুলিশকে আক্রমণ করা হলে পুলিশ নিজের জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করে, পুলিশ নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বারুইপুরে ঠিকটা উল্টো ঘটল। পুলিশ প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে, মানে পুলিশ তো দায়ীদের গুলি খাবে না, পুলিশ তো দায়ীদের মরবে না, তাই পুলিশ প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখন কথা হচ্ছে যে এই যে প্রভাস মণ্ডল, যাকে কিনা একজন বাঁচানোর চেষ্টা করছিল, পুলিশ হাতে তুলে দিল যাতে সে গণপিটুনির হাত থেকে বেঁচে যায়, এ কি করলো, পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুলিশেরই সার্ভিস লিভার বার ছিনিয়ে পালানোর চেষ্টা করলো। মানে অধ্যত্ত কতটা দেখুন, তার মনে একটু মাত্র বিবেক বা একটু মাত্র আফসোস নেই, তার এটা মনে হচ্ছে না যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি অন্যায়ের সঙ্গ দিয়েছি, একজন নিষ্পাপ শিশুর একজন নাবালিকার জীবন ধ্বংস করেছি, শেষ করে দিয়েছি, এতে আমি যুক্ত ছিলাম, একটা খারাপ কাজে আমি যুক্ত ছিলাম, তার জন্য আমি অপরাধে ভুগছি, তাই সেই অপরাধে ভুগছি, সেটা তার মধ্যে ছিল না। সে নিজেকে বাঁচানোর জন্য পুলিশের সার্ভিস লিভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে। চিন্তা করে দেখুন, এই রকম প্রভাস মণ্ডল যদি বেঁচে থাকতো তাহলে আরও প্রভাস মণ্ডলের জন্ম হতো। এতদিন তো আমরা তাই দেখে এসেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধ করেও অপরাধীরা ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না। কিন্তু বারুইপুর ঘটনায় মানুষকে চোখে আঙ্গুল দিয়ে সরকার দেখিয়ে দিল অপরাধ করলে তার পরিণতি কি হতে পারে, সেটা সরকার চোখে আঙ্গুল দিয়ে রাজ্যবাসীকে দেখিয়ে দিল। এ বিষয়ে আপনার মতামত জানাবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।